নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আপনাদের জন্য আবার একটা দুর্দান্ত বলতে পারেন রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। আর আজকে আমরা এখানে রাইড কম্পেয়ার করবো নিউ 2026 টিভিএস রেডা 125 ABS TFT কনসোলের এই মডেলটাকে উইথ 2026 হন্ডা CB 125 হর্নেট। আর দেখুন, দুটো বাইকই কিন্তু 125 সিসিতে যথেষ্ট ভালো বিক্রি হওয়ার মতন বাইক। কিন্তু যদি আপনি দেখেন পাওয়ার টর্কে খুব একটা ডিফারেন্স নেই, যদি আপনি ফিচার্স দেখেন খুব একটা ডিফারেন্স নেই। কিন্তু যদি আপনি এখানে আবার প্রাইসে দেখেন, এখানে কিন্তু অনেকটা আপনি হন্ডাটা বেশি পে করছেন। আর এই জন্য একটা ডাউটও ক্রিয়েট হচ্ছে, তাহলে কিনবো কোনটা। এই যে ডাউটটা আজকে ক্লিয়ার করার আপনাদেরকে আমি চেষ্টা করব। তাহলে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস বা মাইলেজ যদি আপনি মিলিয়ে দেখেন, কেনা আপনাদের জন্য কোনটা ঠিক হবে, এখানে রেডার নাকি হর্নেট, তার সাথে রাইড কম্প্যারিজনটা আপনাদেরকে আমি বলবোই। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বলতে পারেন এখানে রাহুল টিভিএস কৃষ্ণনগর অ্যান্ড স্টার হন্ডা কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে যদি আপনি এখানে কৃষ্ণনগর পাশাপাশি এতে থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএস বা যদি হন্ডা প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে, রাইড কম্প্যারিজনে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড শেয়ার করবো, সো দ্যাট কি ডিফারেন্সেসগুলো যেন আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি। দেখুন, কালারের ব্যাপারটা যদি বলি, CB 125 বা হর্নেটে মোটামুটি আপনি এখানে 4টে কালার পর্যন্ত পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি এখানে রেডারে আসেন, অনেকগুলো ভেরিয়েন্ট আছে, ভেরিয়েন্ট হিসেবে মোটামুটি 15-16টা কালার পাবেন। কিন্তু যদি টপ মডেল উইথ ABS এখানে আসেন, আইগো অ্যাসিস্ট মডেল বা বলতে পারেন এখানে এই TFT কনসোলের সাথে 3টে কালার পাবেন। আগে রেড কালার পাচ্ছিলেন, এখন নাইট্রো গ্রিন পাচ্ছেন। প্লাস আরেকটা যেটা মডেল মার্কেটে এখন খুব একটা অ্যাভেলেবেল হয়নি, সেটা হচ্ছে বলতে পারেন যে মেটালিক ব্লু কালার। আর এরপরে যদি আপনি এখানে লুকটা দেখেন, দুটোতে কিন্তু স্পোর্টি ব্যাপারটা আছে। কিন্তু হ্যাঁ, যদি বেশি স্পোর্টি চান তাহলে কিন্তু আবার CB 125 হর্নেটে আপনাদের যেতে হবে। আর প্রাইস কম্প্যারিজনটা যদি আপনারা দেখেন, মোটামুটি 19 থেকে 20 হাজার টাকা আপনি কিন্তু হর্নেটে এখানে বেশি পে করছেন। কেন, চলুন সেটা বোঝার এখানে চেষ্টা করি। সবথেকে প্রথমে যদি আপনি দেখেন, অলরেডি হেডল্যাম্পের সেটআপ দুটোতেই আছে, কিন্তু LED টার্ন ইন্ডিকেটার কিন্তু আপনারা রেডারে পাচ্ছেন। এখানে বাল্ব আছে, কিন্তু LED টার্ন ইন্ডিকেটার আপনারা এখানে CB 125 হর্নেটে পেয়ে যাবেন। তারপরে যদি সাসপেনশন দেখেন, এখানে ডিফারেন্স আছে। 31mm টেলিস্কোপিক ফোক, এখানে আপনারা কিন্তু USD ফোক পাচ্ছেন। আর তারপরে যদি টায়ার দেখেন, 80/100 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল CB 125 হর্নেটে আছে। কিন্তু এখানে একটু বড় বলতে পারেন 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল আপনারা এখানে রেডারে পেয়ে যাবেন। আর এরপরে যদি আপনি এখানে ইঞ্জিন দেখেন, হালকা ডিফারেন্স আপনারা পাবেন। এখানে 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার বলতে পারেন 3 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিল্টার ইঞ্জিন আপনারা এখানে পাবেন উইথ 11.4 PS অফ পাওয়ার অ্যান্ড 11.75 নিউটন মিটার অফ টর্ক। এটা কিন্তু টর্কটা কিন্তু আইগো অ্যাসিস্ট মডেলের সাথে বেশি আছে। বেস মডেলে গেলে কিন্তু ওখানে আবার টর্ক কিন্তু আপনারা কম পাবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু যেরকম আপাচেতে আমরা GTT টেকনোলজিটা পেতাম, কোম্পানি কিন্তু এখন এই ABS মডেলের আপডেটের পরে কিন্তু এখানেও জিনিসটা দিয়ে দিয়েছে। আর তারপর এখানে যদি আপনারা হর্নেটে আসেন, এখানে আপনারা অ্যাপ্রক্সিমেটলি 124 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিল্টার ইঞ্জিন আপনারা পাবেন 11.1 PS পাওয়ার 11.2 নিউটন মিটার টর্কের সাথে। যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছিল, চলুন তবে দুটো বাইকেরই যে এক্সস্ট সাউন্ড সেটা শুনি দিয়ে স্টার্ট করি উইথ রেডা 125 ABS মডেল। এটা ছিল রেডা 125 ABS মডেল আওয়াজ। আপনাদেরকে আমি এখানে যে এক্সস্ট সাউন্ডটা CB 125 হর্নেটের একবার শুনিয়ে দিই। কীরকম লাগলো আপনাদের আওয়াজটা, কোনটা ভালো লাগলো সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর রিয়ার পোর্শনটা যদি দেখেন, দুটোতেই কিন্তু LED টার্ন ইন্ডিকেটার সেটআপ আছে। ওখানে বাল্ব মানে বলতে পারেন রেডার বাল্ব টার্ন ইন্ডিকেটার, ওখানে কিন্তু LED টার্ন ইন্ডিকেটার আছে। প্লাস LED টেল ল্যাম্প তো দুটোতেই আছে, অলরেডি আপনাদের বললাম। টায়ার যদিও বা ফ্রন্টে বলতে পারেন রেডারে একটু বেটার ছিল, কিন্তু রিয়ারে যদি দেখেন দুটোতে 110/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটা কিন্তু আপনারা সেম পাবেন। কিন্তু হ্যাঁ, CB 125 হর্নেটে 130mm ড্রাম ব্রেক আছে, এখানে কিন্তু 200mm ডিস্ক ব্রেক আপনারা পাবেন। তারপরে যদি সাসপেনশন দেখেন, দুটোতেই কিন্তু আপনারা অ্যাডজাস্টেবল মনসা সাসপেনশনের সেটআপটাও কিন্তু পেয়ে যাবেন। আর লেফট পোর্শনে যদি আসেন, তাহলে দেখতে পাচ্ছেন সাইড গার্ড দুটোতে আছে, কিন্তু লেডিস ফুটরেস্ট ইন্টিগ্রেটেড বলতে পারেন আপনারা ওখানে রেডারে পেয়ে যাবেন। তারপরে মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার অ্যান্ড 5-স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ দুটোতেই পাবেন। অ্যাক্সেলারেশন টেস্ট আমরা আগে কিন্তু ডেফিনেটলি করে দেখবো। আর সিট যদি দেখেন, বেস মডেলের রেডারে গেলে কিন্তু সিঙ্গেল সিট আছে, CB 125 হর্নেটে কিন্তু সিঙ্গেল সিটের কোনো অপশন নেই। সিট হাইট এখানে মোটামুটি 795, রেডারে গেলে কিন্তু 780 পর্যন্ত পেয়ে যাবে। সো 5.5-5.6 মতো হাইট হলে দুটো বাইককে ইউজ করতে খুব একটা অসুবিধা হবে না। 7 মানে বলতে পারেন 5.5 যদি হাইট হয়, দুটো বাইককে আপনারা ইউজ করতে পারেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। ওখানে 10 লিটারের ট্যাঙ্ক, এখানে 12 লিটারের মোটামুটি 50 থেকে 60 পর্যন্ত মাইলেজ কিন্তু আপনারা দুটোতে এক্সপেক্ট করতে পারেন। এখানে 180mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এখানে 166mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আর ওয়েটে তফাৎ আছে, এখানে 124, এখানে 125। কিন্তু বেস মডেলে যদি যান, ওখানে 130 থেকে 24 কিলোগ্রামও কিন্তু আপনারা বলতে পারেন যে রেডা 125-এ পেয়ে যাবেন। আর এরপরে হ্যান্ডেল বার যদি দেখেন, দুটোতে যথেষ্ট চড়া আছে, এটার ব্যাপারে আমরা আগে চালানোর টাইমে দেখবো। কিন্তু হ্যাঁ, এখানে যদি দেখেন হাইবিন লোবিন পাসওয়ার্ডের সুইচ, এটা ব্লুটুথ বলতে পারেন এখানে। প্লাস আপনারা যে TFT কনসোল এটাও পেয়ে যাচ্ছেন, প্লাস ডিজিটাল টগল করার জন্য বাটনগুলো আছে, টার্ন সিগন্যাল আর
যথেষ্ট ভালো বলতে পারেন। কিল সুইচ, স্টার্ট সুইচ আপনারা কিন্তু এখানে ইন্টিগ্রেটেড পেয়ে যাবেন। আর তার সাথে এখানে যদি আপনারা হন্ডা রোড সিঙ্ক অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, টার্মিনাল ন্যাভিগেশন, কল, SMS, মিউজিক সব কিছু কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। আবার বলি, এটা কিন্তু আপনারা TFT কনসোল পাচ্ছেন। আর তার সাথে এখানে যদি আমরা দেখি তাহলে এই যে হাইবিং লোমিং পাসওয়ার্ডের জন্য সুইচ এখানে আলাদা করে দেওয়া আছে, এটাকে টগল করার জন্য এখানে আয়ের বাটন দেওয়া আছে, ব্লুটুথটাকে টাচ সিগন্যাল আর ফোনটা এখানেও ভালো বলতে পারেন মেনু দেওয়া আছে যাতে আপনি এটা এখানে টগল করতে পারেন। আর তার সাথে এখানে পাওয়ার আর ইকো দুটো মোড দেওয়া আছে। ইকোতে পারফরমেন্স কমবে কিন্তু মাইলেজ বেটার হবে, পাওয়ারে আপনি এখানে পারফরমেন্স বেটার পাবেন। আর এখানে যদি আপনি দেখেন TFT এটাও আছে, আর আমার তো মনে হয় ওটার থেকে এই TFT কনসোলটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের বলছি হয়তো আরেকটু বেটার আপনার ফিল হতে পারে। ঠিক আছে, মানে ওই ভিজুয়াল ব্যাপারটা যদি দেখেন এটা ম্যান টু ম্যান ডিফার করবে। আর এখানেও যদি আপনি এই স্মার্ট স্ক্যানার ট্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ কানেক্ট করেন, টার্মিনাল ন্যাভিগেশন, কল, SMS এগুলো আপনারা দেখতে পাবেন। স্পিডোটো, টাকো, গিয়ার পজিশন সেন্সার এখানেও আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনারা মোবাইল চার্জিং পোর্টটাও কিন্তু পেয়ে যাবেন। না তারপরে যদি আপনি এখানে এই রিয়ার ভিউ মিরর দেখেন, দুটোতেই আপনার যথেষ্ট ওই স্পোর্টি ব্যাপারটা পাচ্ছেন। ঠিক আছে, মানে স্টাইলিশ লুক দুটোতেই আছে। আর কতটা ভালো রিয়ার ভিউ দিচ্ছে এটা আগে আমরা চালানোর সময়তে দেখবো। দেখুন মোটামুটি দুটো বাইকে কি আছে না আছে কথা হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি প্রাইসের ব্যাপারটা বলি। অলরেডি বলেছি 19-20 হাজার টাকার ডিফারেন্স আছে। যদি আপনি রেডারে আসেন অনেকগুলো ভেরিয়েন্ট পাবেন, সেটা ব্যাপারে কথা বলবো না, কথা বলবো এই টপ মডেলটা ব্যাপারে। ABS উইথ TFT কনসোল এখানে মোটামুটি আপনারা 1,18,500 পে করছেন। আর এখানে যদি আপনারা আসেন CB125 হর্নেটে মোটামুটি 1,37,500। কিন্তু হ্যাঁ, যদি আপনি আবার অ্যাক্সেসরিজ হিসেবে যান ওখানে কিন্তু 2 থেকে 3 হাজার টাকা আরও বেড়ে যেতে পারে। সো মোটামুটি 19 থেকে 20 হাজার টাকা আবার বলবো CB125 হর্নেটে আপনারা বেশি পে করছেন। দেখুন মোটামুটি মানে স্ট্যান্ড স্টিলে কী কী ডিফারেন্স আছে আপনাদের বুঝিয়ে দিয়েছি। চলুন তবে এবার যাওয়া যাক রাইডে গিয়ে দেখবো তাহলে দুটোর মধ্যে কতটা ডিফারেন্স আপনারা চালানোর সময়তে বুঝতে পারেন। তো বন্ধুগণ এবার এখানে রাইড কম্প্যারিজনটা স্টার্ট করবো উইথ দিস নিউ 2026 TVS Raider 125 ABS মডেল, টপ মডেল বলতে পারেন, TFT উইথ দিস নাইট্রো গ্রিন কালার। সব থেকে প্রথমে সিটের ব্যাপারটা আপনাদেরকে বলি, 780 mm সিট হাইট। মোটামুটি আপনার হাইট 5'5" পর্যন্ত হলে খুব একটা অসুবিধা হবে না চালানোর সময়, অলরেডি আপনাদেরকে আমি বলেছি। আর দেখুন এখানে কিন্তু রিয়ার ফিটেড ফুটপ্যাক আপনারা পাচ্ছেন। ঠিক আছে, আর যদি আপনি এখানে স্পেস দেখেন আপনার বা প্লেনের যথেষ্ট ভালো স্পেস আছে, ধরে বসার জন্য ভালো গ্র্যাব হ্যান্ডেল আপনি এখানে কিন্তু ডেফিনেটলি পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনাকে কিন্তু হালকা এখানে একটু ঝুঁকতে হচ্ছে। সিট ইজ কোয়াইট কমফোর্টেবল, খুব বেশি সফট না, খুব বেশি হার্ড না, আবার আমি আপনাদেরকে বলবো। ঠিক আছে, আর এখানে আমি কিন্তু অলরেডি এটাকে পাওয়ার মোডে শিফট করে রেখেছি যাতে বেস্ট পারফরমেন্স এখানে পাওয়া যায়। চলুন তবে এবার স্টার্ট করা যাক। এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড। দেখে এই যে টানটা না, মানে এই যে আপনারা এখানে টর্কটা পাচ্ছেন ফ্রম দ্য ভেরি ফার্স্ট গিয়ার ইটসেলফ কিন্তু আপনাদের বুঝিয়ে দিচ্ছে যেখানে যথেষ্ট ভালো রকমের টর্ক আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আর দেখুন ক্লাচ ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না কিন্তু হার্ড বলবো না। ঠিক আছে, আর গিয়ার যদি দেখেন শিফটিং আপ শিফট বা ডাউন শিফট দুটোতে কিন্তু হালকা একটু আপনাকে এফোর্ট দিতে হবে। ঠিক আছে, যদি আপনি এখানে গিয়ার শিফটিং করতে চান তবে। আর চলুন তবে এবার অ্যাক্সিলারেশন টেস্টটা কমপ্লিট করি, তারপর এটার যে পারফরমেন্স সেটা নিয়ে আমরা আগে কথা বলবো। উইল স্টার্ট দ্য অ্যাক্সিলারেশন টেস্ট উইথ 3 হর্নস। Power mode on, 60 crossed. Let's see how soon can we reach 100. High speed alert has already been on the screen. 95, 97 already on the top gear now, and 100. তো বন্ধুগণ আপনারা এখানে অ্যাসিস্ট ব্যাপারটা দেখেছেন, যার জন্য বুস্ট মোড আসছে, আরও বেটার অ্যাক্সিলারেশন আর 0.55 নিউটন মিটার টর্ক আপনারা পাচ্ছেন। কিন্তু যদি ইকো মোডে অলরেডি যদি আপনি এখানে দিয়ে থাকেন, ঠিক আছে, ধরুন আপনি এখানে ট্রাফিকে রেড সিগন্যালে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি বাইকটাকে নিউট্রালে তো করে দিয়েছেন কিন্তু আপনি এখানে বন্ধ করেননি। দেখুন আপনি এই যে এখানে ব্লিঙ্ক হচ্ছে 3, 2, 1, আর দেখুন TVS ইন্টেলিগো এনাবেলড বলে আপনি ইঞ্জিনটা এখানে শাটডাউন হয়ে যাচ্ছে। সো এটা বেটার জিনিসটা, মানে যদি আপনি এখানে ইকো মোডে রেখে থাকেন, যদি আপনি ধরুন এখানে সিটি রাইড করছেন, আপনি ভুলে গেছেন এখানে মানে বাইকটাকে এখানে বন্ধ করতে, আপনি এখানে উইদিন 5 সেকেন্ডস 3, 2, 1 গো বলে আপনি বন্ধ হয়ে যাবে। ইন্টেলিগো সিস্টেমটা কিন্তু বলতে পারেন আপনার মানুষটাকে কিন্তু আরও বেটার করছে এখানে। তো বন্ধুগণ এবার এখানে রাইড কম্প্যারিজনটা করবো, বলতে পারেন এখানে Raider 125 ABS TFT কনসোল টপ মডেলের পরে এবার এখানে হন্ডা বলতে পারেন এখানে CB125R দিয়ে। দেখুন সিট হাইট এখানে ওখানে মোটামুটি 780 ছিল, এখানে 790, 95 পর্যন্ত। সো একটু যে উঁচু সিটে বসছেন সেটা কিন্তু ডেফিনেটলি বোঝা যাচ্ছে। আর সিট এখানে কিন্তু দেখুন কমফোর্টেবল এখানেও আছে, কিন্তু রেডারের তুলনায় এখানে মানে ওই হার্ড ব্যাপারটা আপনি একটু বেশি বুঝতে পারবেন। আর হ্যাঁ, স্পেস যদি দেখেন আপনার জন্য ঠিক আছে, প্লেনের জন্য স্পেসটা কিন্তু রেডারের তুলনায় এখানে একটু কম, কিন্তু ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেল ডেফিনেটলি আপনি এখানে ভালো পাবেন। আর দেখুন রিয়ার ফিটেড ফুটপ্যাক এখানেও আছে, যেরকম রেডারে পাচ্ছিলাম, আর এখানেও কিন্তু হালকা আপনাকে ঝুঁকতে হচ্ছে। ঠিক আছে, আর চলুন তবে এবার স্টার্ট করা যাক। ওখানে কিন্তু কিল সুইচ ছিল না, এখানে কিন্তু আপনারা কিল সুইচ পাচ্ছেন। ওখানে রাইড মোড ছিল, এখানে কিন্তু কোনো রকমের রাইড মোড আপনারা পাবেন না। চলুন এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার,
থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার। দেখুন আমার মনে হয় যে ইনিশিয়ালি রেসপন্স ব্যাপারটা না, আমার মনে হয় দুটো বাইকের মধ্যে খুব একটা ডিফারেন্স আপনি বুঝতে পারবেন না। কিন্তু হ্যাঁ, এবার যখন বেশি স্পিডে যাচ্ছেন ব্যাপারটা আগে অ্যাক্সেলারেশন টেস্ট করবো, তারপরে কথা বলবো। কিন্তু যদি আপনি ক্লাচটা দেখেন, ইন জেনারেল এটাও ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না, হার্ড না, কিন্তু রেডারের তুলনায় এখানে একটু সফট আপনি বুঝতে পারবেন। আর গিয়ার শিফটিং যখন আপনি করছেন, আপ বা ডাউন শিফটিং যখন করছেন না, এখানেও বলতে পারেন একটু এফার্ট দিতে হচ্ছে, কিন্তু রেডারের তুলনায় এফার্টটা আপনাকে এখানে একটু কম দিতে হচ্ছে। ঠিক আছে, আর চলুন তবে এবার অ্যাক্সেলারেশন টেস্টটা করে নিই, তারপরে যে পারফরমেন্স সেটা নিয়ে আমরা আগে কথা বলবো। We'll start the acceleration test with 3 horns. "60 crossed. Perfect shifting. Approaching 100. Let's see how soon can we reach it. And 100. দেখুন আমি জিনিসটা ক্লিয়ারলি বলতে পারি, ভাইব্রেশন যদি দেখেন এখানেও 80-85 পরে আপনারা পাবেন, কিন্তু মোটামুটি যদি বলেন কোনটাতে কম একটু বুঝতে পারছেন, আমি বলবো এটাতে একটু কম বুঝতে পারবেন, রেটারে একটু বেশি বুঝতে পারবেন। তবে হ্যাঁ, ওখানে যে খুব বেশি বুঝতে পারছেন তা না, কিন্তু যেহেতু কম্পেয়ার করছি ওই জন্য আপনাদেরকে আমি বলছি। আর দেখুন ইঞ্চি রেটিংয়ের ইস্যু এখনও আপনারা পাবেন না, মাইলেজ মোটামুটি দুটোতে 50 থেকে 60 পাবেন, অলরেডি আপনাদের বলে দিয়েছি। আর যদি আপনি এখানে কর্নারিং এক্সপিরিয়েন্সটা দেখেন, এখানে কিন্তু আপনি বেটার পাবেন, দ্যাট ইজ অনলি বিকজ অফ দিস ইউএসডি সাসপেনশন সেটআপ। আর তারপরে দেখুন আমি বলবো যে আপনি যদি এখানে কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন, আমার মনে হয় ওই রকমই ওই 70 থেকে 80-র মধ্যে কিন্তু আপনারা এখানে বলতে পারেন, যেরকম আপনাদেরকে আমি ওখানে রেডারের টাইমেও বলেছিলাম। আর ওভারঅল যদি আপনি এখানে সামারি দেখেন, তাহলে আমি বলবো দেখুন ইনিশিয়ালে হয়তো আপনারা খুব বেশি দুটো বাইকের মধ্যে কিন্তু এখানে ডিফারেন্স বুঝতে পারছেন না অ্যাক্সিলারেশনের, কিন্তু যখন আপনারা টপ স্পিডের দিকে এগোবেন তখন হয়তো এই বাইকটা আপনাকে একটু বেটার রেসপন্স দিতে পারে, খুব একটা ডিফারেন্স হবে না। কিন্তু হ্যাঁ, যখন আপনি টপ স্পিডের দিকে এগোচ্ছেন তখন হয়তো আপনাকে রেডার একটু বেটার বলতে পারেন টপ স্পিড দিতে পারে, খুব একটা যে ডিফারেন্স হবে এটার থেকে তাও আমি বলবো না। আর এবার যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং, পেছনে না কেউ নেই, মোটামুটি এটাকে 60-এর কাছাকাছি নিয়ে যাব, দিয়ে ফ্রন্ট ব্রেকটা একবার ইউজ করব। আর এই যে 61-এ গিয়ে ফ্রন্ট ব্রেক, দেখুন আমি বলবো ফ্রন্টে 240 mm যে আপনি ডিস্ক ব্রেকটা পাচ্ছেন যথেষ্ট ভালো, আপনাকে এখানে ব্রেক বাইট রেসপন্স দিচ্ছে। হ্যাঁ, এবিএসটা এখন ফিল হয়নি, টাইম আসলে ফিল হয়ে যাবে, ওটা নিয়ে প্রবলেমের কোনো ব্যাপার না, কিন্তু হ্যাঁ যথেষ্ট ভালো কিন্তু আপনাকে এখানে ব্রেকিং রেসপন্স ফ্রন্ট ব্রেক থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, না রিয়ারে কেউ নেই, মোটামুটি এটাকে আবার 50-এর কাছাকাছি নিয়ে গিয়ে রিয়ার ব্রেকটাকে একবার টেস্ট করে, এই যে 53-তে গিয়ে রিয়ার ব্রেক। দেখুন আগের ড্রাম ছিল, এখন তো এই এবিএস এই মডেলটাতে ডুয়াল ডিস্ক হয়ে গেছে, পেছনে আপনারা এখানে 200 mm ডিস্ক পাবেন। আমি বলবো দেখুন মোটামুটি কিন্তু ভালোই রেসপন্স আছে, মানে ইন জেনারেল দেখলে প্রোগ্রেসিভ, যদি আপনি রিয়ার ব্রেকে পা রাখেন তাহলে হালকা একটু স্পিডটা স্লো ডাউন হবে, ওই ফিলটা এখানে আছে। ঠিক আছে, আর চলুন তবে এবার পেছনে কেউ নেই দেখে নিলাম, মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক, আর এই যে রিয়ার উইথ ফ্রন্ট। ঠিক আছে, সো দেখুন ওভারঅল আমি বলবো যথেষ্ট ভালো কিন্তু আপনি এখানে ব্রেকিং রেসপন্স পাচ্ছেন, এটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো কথা উঠবে না। আর পিছনে দেখে নিয়েছি, এবার ব্রেকিংটাকে টেস্ট করে দেখি, মোটামুটি 60-তে নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেক, 62-তে নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেক। দেখুন ওখানে 240 mm ডিস্ক, এখানেও 240 mm, দুটোতে পেটেল ডিজাইনের ডিস্ক, দুটোতে অলমোস্ট বলতে পারেন সিমিলার, এখানে ওয়েট 124-125 কিলো। সো আমি বলবো দেখুন যেটা অন পেপার দেখতে পাচ্ছেন অন রোডও কিন্তু সেটাই ফিল হবে, মানে দুটোর মধ্যে যে আপনি এখানে ব্রেকিংয়ে ফ্রন্টে খুব একটা ডিফারেন্স বুঝতে পারবেন সেটা কিন্তু একদমই না। দুটো বাইকে যথেষ্ট ভালো ব্রেকিং আপনারা ফ্রন্টে পেয়ে যাবেন, আর খুব একটা ডিফারেন্স আপনি বুঝতে পারবেন। আর এবিএস দুটোতে আমার ফিল হয়নি, কিন্তু এবিএস টাইম আসলে ফিল হবে, সেটা নিয়ে কিন্তু কোনো প্রবলেমের ব্যাপার নেই। আর এটাকে একটু ডাউন করি, রিয়ারে না কেউ নেই, মোটামুটি রিয়ারে একবার ব্রেকটাকে টেস্ট করি, 60-তে নিয়ে গিয়ে 56-এ নিয়ে গিয়ে টেস্ট হলো। দেখুন ওখানে 200 mm ডিস্ক পাচ্ছিলেন, এখানে 130 mm ড্রাম ব্রেক আছে। সো ডেফিনেটলি দেখুন এই জিনিসটা কিন্তু আপনি অন রোড চালাতে গেলেও বুঝতে পারবেন যে এখানেও বলতে পারেন ইন জেনারেল যদি দেখেন তাহলে ওই প্রোগ্রেসিভ নেচারে রিয়ার ব্রেকটা পা রাখলে হালকা একটু স্পিডটা স্লো হচ্ছে, কিন্তু যদি রেডারের তুলনায় দেখেন, রেডারেও সেম জিনিসটা বলেছিলাম, কিন্তু যখন আপনি কম্পেয়ার করছেন দুজনকে তখন আপনি বুঝতে পারছেন যে রেডারে কিন্তু ওই রিয়ার ব্রেকে পা রাখলে যে মানে স্পিডটা স্লো ডাউন হচ্ছে ওখানে কিন্তু একটু বেটার বোঝা যাচ্ছে। ঠিক আছে, আর পেছনে কেউ নেই, এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার টেস্ট করে দেখি, মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে নিয়ে গিয়ে, আর এই যে 61-এ নিয়ে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট। ওভারঅল ব্রেকিং যদি আপনি দেখেন আমার মনে হয় দুটোতে অলমোস্ট সিমিলারই পাবেন। ঠিক আছে, কিন্তু ফ্রন্ট ব্রেকটা অলমোস্ট সিমিলার, রিয়ার ব্রেকটা ওখানে একটু বেটার, আর ওভারঅল আবার বলবো দুটোতেই আপনারা এখানে সিমিলার পেয়ে যাবেন ব্রেকিং। ঠিক আছে, অলমোস্ট সিমিলারই বলবো। আর সাসপেনশনের ব্যাপারটা দেখুন আমি বলবো যে
ফ্রন্ট সাসপেনশনটা ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না হার্ড না, কিন্তু রিয়ার সাসপেনশনটা যেরকম আপনার অন পেপার মনে হচ্ছে যে মনুষক আছে সো স্টিফ হবে, অ্যাকচুয়ালি চালাতে গেলেও কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখুন হাই স্পিড করছেন, টপ স্পিড করছেন, ছোটোখাটো কর্নারিং করছেন, যথেষ্ট ভালোভাবে আপনি করতে পারছেন, এটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা আপনাদের ফিল হবে না। কিন্তু হ্যাঁ, যখন আপনি দেখুন ছোটোখাটো গাড্ডাতে গেলে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, খুব বেশি ঝটকা ফিল হবে না, কিন্তু যেই আপনি একটু বেশি গাড্ডা বা বেশি যখন আপনারা বাম্প দিয়ে যাবেন তখন কিন্তু আপনারা ঝটকাটা ডেফিনেটলি ফিল হবে, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু আপনাকে মেনে নিতেই হচ্ছে। দেখুন মোটামুটি ওভারঅল ফিল যদি বলি, রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো আপনাকে রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল চার্জিং পোর্ট সব কিছুই আছে। দেখুন 125 সিসির বাইক, সো এটাকে মেন তৈরি করা হয়েছে ডেলি রাইড করার জন্য, সিটি রাইড করার জন্য, সো সেটা কিন্তু আপনি ভালোভাবে করতে পারবেন। কিন্তু হ্যাঁ, যদি কখনো মনে হয় ওকেশনাল লং রাইড ইভেন উইথ পিলিয়নে যদি আপনি বেরিয়ে যান, তাহলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, বিকজ যথেষ্ট ভালো কমফর্ট আপনি পাচ্ছেন। দেখুন লং রাইড কিন্তু ডেলি না, ঠিক আছে, ওকেশনাল লং রাইড বলছি। অ্যাক্সিলারেশন ভালো পাচ্ছেন, ব্রেকিং ভালো, ওভারঅল ফিচার ভালো পেয়ে যাচ্ছেন, স্পেস ভালো আছে বসার জন্য। সো পিলিয়নের সাথেও ওকেশন লং রাইডে যদি মন হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু বেরোতে পারেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। দেখুন সাসপেনশনের ব্যাপারটা আমি বলবো যে যেটা আপনি অন পেপার দেখতে পাচ্ছেন চালানোর সময় সেটাই আপনার ফিল হচ্ছে, মানে ওখানে যেহেতু টেলিস্কোপিক ছিল, ওখানে বলেছিলাম ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না হার্ড না, কিন্তু এখানে কিন্তু ইজ অন দ্য স্টিফার সাইড অনলি, মানে এরকম যখন আপনি করছেন তখন কিন্তু আপনি ওই জিনিসটা বুঝতে পারছেন যে স্টিফনেস ব্যাপারটা কিন্তু আছে। ডেফিনেটলি ওখানে বলতে পারেন যে রেডারের থেকে এখানে কিন্তু আপনি স্টিফনেসটা বেশি পাবেন। সো রিয়ার সাসপেনশন যদি দেখেন, আগেন আমি বলবো ওখানেও স্টিফ ছিল, এখানেও আপনি ওই রকমই স্টিফ পাবেন, ঠিক আছে, মোটামুটি ওই রকমই স্টিফ। সো আমি বলবো হাই স্পিড টপ স্পিড করছেন যথেষ্ট ভালো, দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স বুঝতে পারবেন না, কিন্তু যখনই আপনি কর্নারিং করবেন জাস্ট বিকজ অফ দিস ইউএসডি বেটার রেসপন্স কিন্তু আপনারা ডেফিনেটলি পাবেন। আর হ্যাঁ, যদি আপনি গাড্ডা বা যদি বেশি বাম্পের ওপর দিয়ে যান তখনও কিন্তু এই বাইকটা ঝটকা কিন্তু আপনি বেশি ফিল করবেন, ঠিক আছে। সো এটা ছিল বলতে পারেন ওভারঅল সাসপেনশনের ব্যাপারটা। আর ওভারঅল ফিল যদি দেখেন, রিয়ার ভিউ মিরর এখানে যথেষ্ট ভালো, রিয়ার ভিউ আপনাকে দিচ্ছে স্পিডো ট্যাকো, গিয়ার পজিশন সেন্সর, ব্লুটুথ কানেক্টিভিটি, আর এখানে তো দেখতে পাচ্ছেন এই সিটে মোবাইল চার্জিং পোর্ট, যেটা ওখানে নর্মাল ছিল, সো এখানেও টিএফটি আছে, ঠিক আছে। সো দেখুন কনসোলে দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স আপনি বুঝতে পারবেন না, ইন জেনারেল যে জিনিসগুলো ইউজ করেন দুটো কনসোলে আপনি ভালো মতন পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, যদি দেখুন আমি বলবো সিটি রাইডের জন্য দুটো বাইককে ইউজ করতে পারেন আপনি বা পিলিয়ন, খুব একটা অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, আপনি যদি বসেন পিলিয়ন, পেছনে যদি একটু হালকা পাতলা বসে ভালো হবে, বিকজ এখানে সিটটা কিন্তু একটু ছোটো, বিকজ মানে পিলিয়নের জন্য যদি আপনি দেখেন তবে। আর হ্যাঁ, সিটি রাইড আপনি করতেই পারেন, দুটো বাইকে যথেষ্ট ভালোভাবে করতে পারবেন। ইনফ্যাক্ট এখানে তো আপনি মানে বলতে পারেন হ্যান্ডলিংটা আরেকটু বেটার পাবেন বিকজ অফ এখানে বলতে পারেন ইউএসডি। কিন্তু যদি আপনি লং রাইডে বেরোন না, যদিও বা আমি বলবো ওকেশনাল লং রাইড, মানে ডেলি লং রাইডের জন্য তো দুটো বাইকই নয়, কিন্তু ওকেশনাল লং রাইড যেরকম রেডারকে বলেছিলাম এখানেও আমি বলবো ওকেশনাল লং রাইড আপনি আরামসে করতে পারবেন, অসুবিধা হবে না। কিন্তু পিলিয়নের সাথে বসলে আগেন বলবো যে পিলিয়নের জন্য কিন্তু সিটটা এখানে ছোটো। সো ওকেশনাল লং রাইডের জন্য যদি আপনি বাইক খুঁজে থাকেন তাহলে আমার মনে হয় রেডার এটা যদি আপনি তুলনা করেন তাহলে আমার মনে হয় রেডার আপনাকে আরেকটু বেশি পিলিয়ন কমফর্ট দিতে পারে। দেখুন মোটামুটি দুটো বাইকে কি আছে না আছে কথা হয়ে গেছে, এবার চলুন যাওয়া যাক এর কনক্লুশনে, তারপরে গিয়ে কথা হবে তাহলে দুটোর মধ্যে আপনার জন্য কোন বাইকটা কিনলে ঠিক হতে পারে। তো বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, কিনলে আপনার জন্য কোন বাইকটা ঠিক হতে পারে। দেখুন আমার মনে হয় যদি আপনি মোর ভ্যালু ফর মানি দেখেন, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আপনি বলতে পারেন যে রেডারটা বুঝতে পারেন, বিকজ 19 থেকে 20,000 টাকা আপনি ওখানে কম পে করছেন, 1,18,500। সো দেখুন আমি বলবো আপনার একটা এমন বাইক দরকার যেখানে স্পোর্টি লুক, ঠিক আছে, ভালো পারফরমেন্স পাবেন, ভালো মাইলেজ পাবেন, ডুয়াল ডিস্কের সাথে এবিএস চাই, ফিচারও আপনার ভালো চাই, পিলিয়নের সাথে রাইড করতে চাইছেন, আর মাইলেজটা মোটামুটি ওই 50-60-র মধ্যে আপনি চাইছেন। বাজেট যদি আপনার 1,15,000 থেকে 20,000-এর মধ্যে হয়ে থাকে, আমার মনে হয় বেস্ট ভ্যালু ফর মানি বাইক কিন্তু আপনার জন্য রেডার 125 হতে পারে। কিন্তু হ্যাঁ, যদি আপনি 15 থেকে 20,000 টাকা বাজেট আরও বাড়াতে পারেন, আপনি চাইছেন হন্ডা রিলায়েবল ইঞ্জিন, আরেকটু বেটার বলতে পারেন এখানে হ্যান্ডলিং, আরেকটু বেটার আপনি ওই স্পোর্টি লুকিং ওই জিনিসটা আপনি চাইছেন, যার জন্য আবার বলবো 15 থেকে 20,000 টাকা যদি আপনি বেশি পে করেন তাহলে কিন্তু হন্ডা হর্নেট CB125 হর্নেট এখানেও আপনি আসতে পারেন। আর এখানেও আপনি কিন্তু টিএফটি কনসোল বা ন্যাভিগেশন, ঠিক আছে, কল এসএমএস মিউজিক, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে হর্নেটও পেয়ে যাবেন। তবে দেখুন দুটো বাইকে কি আছে না আছে, আরও কি ভালো হতে পারতো, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন হয়ে গেছে। তবে আফটার দিস রিভিউ আপনি কি মনে করছেন, রেডার কিনবেন নাকি এখানে হর্নেট, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।